গত 50 দিনে বাংলাদেশে হামে মারা গেছে 36 শিশু। শুধু 4 মে একদিনেই মারা গেছে 17 জন। হাম তো একসময় নিয়ন্ত্রণে ছিল, তাহলে ফিরে এলো কেন? আজ জানবো হাম কি, কেন ছড়াচ্ছে, আর আপনার আমার করণীয় কী। হাম একটি অতি সংক্রামক ভাইরাস রোগ। 10 থেকে 12 দিন হঠাৎ জ্বর, সর্দি, চোখ লাল, মুখের ভিতরে সাদা দাগ, তারপর মুখ থেকে শুরু হয়ে সারা শরীরে লাল দানা দেখা দেয়। হামের নিজস্ব কোনো ওষুধ নেই। বেশিরভাগ মানুষ 2 থেকে 3 সপ্তাহে সেরে যায়। কিন্তু অপুষ্ট শিশুর ক্ষেত্রে নিউমোনিয়া, ডায়রিয়া, মস্তিষ্কের প্রদাহ, অন্ধত্ব, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। একজন হাম রোগী 16 থেকে 18 জনকে সংক্রমিত করতে পারে। 15 মার্চ থেকে 18 মে 2026 পর্যন্ত দেশে 50,000-এর বেশি সন্দেহভাজন হাম রোগী পাওয়া গিয়েছে। মারা গেছে 36 শিশু। কারণ 3টা। 1. টিকার ঘাটতি। 2024 সালে রাজনৈতিক অস্থিরতার কারণে এমআর টিকা কেনার পদ্ধতি বদলায়। ইউনিসেফের মাধ্যমে টিকা আনা বন্ধ হয়। 2. কভারেজ কম। 2025 সালে মাত্র 59% শিশু এমআর টিকা পেয়েছে, কিন্তু হার্ড ইমিউনিটির জন্য লাগে 95%। 3. দেরিতে হাসপাতালে আনা। অনেক শিশু বাড়িতে চিকিৎসা নিয়ে জটিল হয়ে আসে। সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগ, বিশেষ করে ঘনবসতির বস্তি এলাকা। 80% রোগী 5 বছরের নিচের শিশু। হামের কোনো স্পেসিফিক অ্যান্টিভাইরাল নাই। ডাক্তাররা দেয় সাপোর্টিভ কেয়ার, জ্বর কমানোর ওষুধ, পানি, খাবার। ভিটামিন এ 24 ঘন্টা পর পর 2 ডোজ দিলে চোখের ক্ষতি ও মৃত্যু ঝুঁকি কমে। নিউমোনিয়া হলে অ্যান্টিবায়োটিক লাগে। প্রতিরোধ একটাই, টিকা। এমআর টিকার 2 ডোজ 9 ভাগ সুরক্ষা দেয় জীবনভর। বাংলাদেশে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের 5 এপ্রিল থেকে জরুরি টিকা ক্যাম্পেইন চলছে। ইতিমধ্যে 1,70,00,000 শিশু টিকা পেয়েছে। আপনার কি করণীয়? 1. টিকা চেক করুন। আপনার শিশু 9 মাস ও 15 মাসে এমআর টিকার 2 ডোজ পেয়েছে তো? না পেলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যান, ফ্রি। 2. লক্ষণ দেখলে দেরি করবেন না। জ্বর, র্যাশ, কাশি হলে দ্রুত ডাক্তার দেখান। 3. আক্রান্ত শিশুকে আলাদা রাখুন। 4 দিন আগে পরে সে খুবই সংক্রামক। 4. ভুল তথ্য শেয়ার করবেন না, টিকা নিরাপদ। মনে রাখবেন, টিকা না দিলে একটা শিশু 16 জনকে অসুস্থ করতে পারে। হামকে বলা হয় অ্যাভয়েডেবল ডিজাস্টার, মানে এটা ঠেকানো যেত। আজ থেকে আপনি সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। ভিডিওটি ভালো লাগলে অন্যকে শেয়ার করে জানিয়ে দিন।